সব পাবে। ট্রেলারটা 2 মিনিট বাবু দেখে নি ট্রেলারটা। এই মানুষের কোলে চরিত্র একজন পাঞ্জাবি ভদ্রলোক মিস্টার শর্মা, যার বয়স 65 বা 60-60-60-এর ওপর, কিন্তু মনের বয়স 25। মানসীর সঙ্গে আমি অভিনেতা হিসেবে কাজ করেছি, আমি মানসীকে ডিরেক্ট করেছি, মানসী এই ছবিতে আমাকে ডিরেক্ট করেছে। তো কাজেই বহুদিনের সম্পর্ক, কাজেই ভালো, নতুন করে কিছু নয়। কিন্তু আমরা তো বহু বছর ধরে একসঙ্গে কাজ করছি, আলাদা করে কোনো এক্সপিরিয়েন্স বলতে পারবো না। এই একই, এইটুকু একটা ইন্ডাস্ট্রি, সবাইকে চিনি বহু বছর ধরে, তো কাজেই নতুন কোনো এক্সপিরিয়েন্স বলতে পারবো না। হ্যাঁ, এই প্রথম আমাকে আর অপাকে হয়তো প্রেমিক প্রেমিকা রূপে দেখা যাবে। আমার এরকম অনেক করেছি আগে, কাজেই আমিও নিজের বয়সের থেকে অনেক বেশি বয়সের অভিনয় করেছি। তো কাজেই একজন অভিনেতার কাজ অভিনয় করা, এই নিয়ে আর আলাদা করে কি বলবো। তোমার নিজের চরিত্রটা মানে ভাঙতে, মানে করতে গিয়ে নিজেকে তো ভাঙতে হয়, করতে গিয়ে তোমার সমস্যা হয়েছিল বা? না, ভাঙতে কিছু হয় না, মানে স্ক্রিপ্ট পড়ে একটা আইডিয়া পাওয়া যায়, সেই অনুযায়ী চললেই হয়, অত সিরিয়াসলি নেওয়ার কিছু নেই। দর্শকদের এই মুভিটা দেখে মানে কোথাও গিয়ে মানে কি দাগ কাটবে বলে মনে হয় তাদের মনে? গল্পটা যেমন আমাকে ইমোশনালি টাচ করেছে, তার মানে যাদের ইমোশন আছে, যারা ইমোশনাল মানুষ, তাদের প্রত্যেককে টাচ করবে। এবং আমি জানি তারা প্রথম দিন যদি 1000 জন হলে আসেন, পরের দিন 1 লাখ আসবেন। আসলে না, আমরা এই এখন যেরকম দেখছেন, আমরা ঠিক এরকম ভাবে শুটটা করেছি, ওই জন্য না এত ঝড়ঝাপটা পেরিয়েও ছবিটা হয়ে গেল। ওই দেখো এবং এখন আমাদের পুরো ছবি। থ্যাংক ইউ। খুব খিটখিটে রে, হ্যাঁ খুব পচা, মিডিয়াম লাইটকে অফ করতে হবে, মিডিয়াম লাইটগুলো জ্বলছে অফ করতে হবে। পরিচালক খুব ভালো অভিনেত্রী, ভালো অভিনেত্রীদের সুবিধা থাকে, তারা পুরোটা বোঝে এবং তাদের একটা জিনিস থাকে, তারা যেটা দেখতে চায়, অভিনেতা অভিনেত্রীকে দিয়ে যেটা দেখতে চায় বা দেখাতে চায়, সেটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা শান্তি পায় না, স্যাটিসফাইড হতে পারে। তো মানুষের ক্ষেত্রেও তাই, যার জন্য আমাকে ওপা তোর না এই জায়গাটা ঠিক পছন্দ হচ্ছে না, আমি তোর থেকেও ভালো অভিনেত্রী, পছন্দ হচ্ছে না মানে না, মানে এই জায়গাটা আমি আমার তোর মতো না হোক, আমার মতো তো হয়েছে। এই নিয়ে অনেক ঝগড়া হয়েছে, অনেক মারামারি হয়েছে, আমি ওকে অনেকবার ঠেলে দিয়েছি, কিন্তু আলটিমেটলি ছবিটা ভালো হয়েছে, আশা করা যায়। তোমার চরিত্র সম্পর্কে চরিত্রটা হচ্ছে যে একজন মহিলা যার একাকিত্বই হচ্ছে সঙ্গী, আর একাকিত্বের বাইরে গিয়ে যদি অক্সিজেন বলে কিছু থাকে, যদি ফ্রেশ এয়ার বলে কিছু থাকে, তাহলে হচ্ছে তার নাতনি। এবার যার একাকিত্বই সঙ্গী, যার জীবনটা বর্ণহীন, তার জীবনে যদি কালার আসে, তাহলে কি সেটা নিতে পারে সে? আর নিলেও কি ধরে রাখতে পারে? যদি না রাখতে পারে, তখন সে কি করে? এটাই হচ্ছে আমাদের গল্প, এটা আমাদের সকলের গল্প, খুব পরিচিত। আমরা যে দেখবো সেই বলবো সত্যি তো এটা তো আমার বাড়িরই ঘটনা, বা আমার পাড়াতে এরকম হয়েছে, বা আমার পরিচিত, এটা আমাদের প্রত্যেকের ঘটনা। আমার প্রত্যেকের এই ছবিটা দেখা উচিত, স্পেশালি ইউথদের। আমি বলবো শুধুমাত্র বয়স্কদের নেই, ইউথদের দেখা উচিত, কারণ ইউথরা যারা সামাজিক কর্তব্য থেকে সরে যাচ্ছে, দায়িত্ব থেকে সরে যাচ্ছে, তারা তো সেরকম নয়, তাদের মধ্যে একটা অন্য ভাইবস আছে, সুতরাং তাদের এই ছবিটা দেখা উচিত বিশেষ করে। হ্যাঁ, জমজমাট ইউনিট আমরা সত্যিই হই হই করে শুটিং করেছি, আর ভীষণ তাড়ার মধ্যে শুটিং করেছি রে, কারণ সেই সময় অপুদাও প্রচণ্ড ব্যস্ত ছিল, আমিও প্রচণ্ড ব্যস্ত ছিলাম, আমরা খুব তাড়াহুড়োর মধ্যে শুটিং করেছি, কিন্তু চেষ্টা করেছি ভালো করার। সম্পর্কে ধরে রাখার তাগিদ না, সম্পর্ক সত্যিই হারিয়ে যাচ্ছে, অনেক রকমের সম্পর্কের মধ্যেই আমরা এখন থাকি না, তার কারণ হচ্ছে আমাদের কাজ এবং আমাদের গতি এবং আমাদের মানসিকতা, এবং মোবাইল তো আমাদের অনেক একা করে দিচ্ছে, এটা তো ঘটনা। এটাও একটা ঘটনা কিন্তু, যে বাচ্চাদের দেখবে কারো বন্ধুবান্ধবের সঙ্গে মেশে না, কেউ খেলে না, এ করে, তো সেখান থেকে সম্পর্কগুলো যদি আবার নতুন করে গড়ে তোলা যায়, তার জন্য তো সামাজিক বার্তা দরকার। এখানে আসার জন্য, আমাদের পাশে থাকার জন্য, আমরা খুব শিগগিরই ট্রেলার লঞ্চ করতে যাচ্ছি। আপনাদের যা ইন্টারভিউ নেওয়ার আপনারা তো নিয়েছেন, আরও নেবেন, যা ছবি নেওয়া নিয়ে নিন, ট্রেলারটা লঞ্চ করে নেবো। এই যে আমার নায়িকা তারা দিচ্ছে চলে যাবে বলে, ভয়ঙ্কর খারাপ নায়িকা, সবাই মিলে দাবি করুন না চলে যাবো, তাহলে খুব ভালো আছি, তবে গরমে ভালো থাকার চেষ্টা করছি। এই মুভিতে তোমার চরিত্র সম্পর্কে
এই মুভিতে আমার চরিত্রের নাম হচ্ছে জয়ী। তো জয়ীর সাথে তার ঠাম্মি মানে অপাদির একটা খুব ভালো বেস্ট ফ্রেন্ডশিপ দেখানো হয়েছে, কারণ ঠাম্মির লাইফের প্রেম, একাকিত্ব, ওঠাপড়া সব কিছুর সাথে আমি একদম খুব অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছি। তো আমার সাথে ঠাম্মির একটা অদ্ভুত কেমিস্ট্রি এই মুভিতে দেখানো হয়েছে। যেমন বললে যে কেমিস্ট্রিটা খুব সুন্দর অন স্ক্রিন, অফ স্ক্রিনে অপরাজিতা আড্ডুর সাথে তোমার সম্পর্কটা কেমন? অফ স্ক্রিনে তো আমরা খুব মজা করেছি এবং খুব হাসাহাসি, খুব আড্ডা মেরেছি, সব থেকে বড় কথা। আর নিত্য নতুন খাওয়ার গল্প, এটা সেটা সব কিছু মিলিয়ে মানে একটা মনে হয়েছে পিকনিক করতে এসেছি, মনে হয়নি যে প্রথম এটা আমার মুভির কাজ। এটা আমার মুভি জগতে এটা আমার প্রথম কাজ। এর আগে সিরিয়াল করেছি, কিন্তু মুভিতে এটা আমার প্রথম কাজ। শেষ দর্শকদের জন্য কি বলবো? দর্শকদের জন্য বলবো অবশ্যই আপনারা 26শে এপ্রিল মুভিটা হলে এসে দেখবেন। আর কেন দেখবেন তার কারণ আপনারা বাড়ির প্রত্যেকটা মানুষ এই চরিত্রটার সাথে রিলেট করতে পারবেন, সেই জন্য দেখবেন এবং খুব মন থেকে কানেক্ট করতে পারবেন। তো আমরা তো কোনো জায়গায় গিয়ে কানেকশানই খুঁজি, সেই জন্য মুভিটা দেখতে আসবেন। থ্যাংক ইউ। না শুটিং থেকে তুলে এনেছে, এরপর আর পাবো না, ওরকম করিস সে বলবে প্রিমিয়ারে আসবো না, বলা যায় না। না গণমাধ্যমে সব দেবিকা মানুষের ছবিটা অনেক দিন ধরে আটকে ছিল, অবশ্যই মুক্তির প্রতীক্ষায়, কি বলবে দর্শকদের? আমরা খুব আনন্দিত, এত সুন্দর একটা গল্প তাজু স্ক্রিপ্ট লিখেছে। আর আমরা বন্ধুরা, ছোটোবেলার বন্ধুরা সব, অনিন্দ, অপুদা, আমি, অপা, মিষ্টু, আমরা সবাই মানে তো আমাদের একটা রিউনিয়ন হয়েছে আর কি, গেট টুগেদার হয়েছে। রোজ হই হই করতাম, খরাজদা রান্না করে নিয়ে আসতো, খেয়ে দুপুরবেলা তারপরে শুটিংয়ে কানে ধরে নিয়ে যেতে হতো, মারধর করতো মিষ্টু রোজ, যে চল এবার শর্ট দিতে, চল আর কত আড্ডা দিবি। এভাবে কাজ হয়েছে। সুভাষদা এগিয়ে এসছেন ছবিটা কমপ্লিট করার জন্য, শুভঙ্কর খুব খেটেছে, মিউজিক খুব ইন্টারেস্টিং হয়েছে। একটা ছবির মূল সাফল্যের দিক হচ্ছে যত্ন। মিষ্টু প্রাণ দিয়ে কাজটা করেছে। আমার মনে হয় সহজ গল্প সহজে বলা, কিন্তু সহজ করে বলা কিন্তু খুব কঠিন, সেটা পেরেছে। আমার মনে হয় সবার ভালো লাগবে। আমার চরিত্রে এখানে সবচেয়ে ইন্টারেস্টিং আমি অপার বড় ছেলে, আর আমার নায়িকা বাংলাদেশের প্রখ্যাত তারিন জাহান। অপা এত সুন্দর মেকআপটা নিয়ে ভারী কি অভিনয় করেছে, আমাদের সহজ হয়েছে। আমার সাথে বিরাট পারিবারিক অশান্তি আছে, সেগুলো আমি আর খুলছি না। গল্পের শেষে একটা দারুণ টুইস্ট আছে। আমি মানুষই যে আমাকে একটা এত বড় চরিত্রের সুযোগ দিয়েছে, তার জন্যে বন্ধুর কাছে আর কি বলবো, মানে ওকে আরেকবার জড়িয়ে ধরবো। আর সবাই মিলে খুব হই হই করে কাজ করেছি। অপুদা ফাটিয়ে দিয়েছে, সোহাগ সেন আছেন, অমিতদা আছেন, সব মিলে অভিজ্ঞতা খুব ভালো। এক বন্ধু প্রায় বিনা পয়সায় স্ক্রিপ্ট লিখে দিয়েছে, আর প্রায় বিনা পয়সায় বলেছে। আর এক বন্ধু একেবারে বিনা পয়সায় গান লিখে দিয়েছে সুমিত। আর খরাজ আসবে বলে এখনো আসেনি, সেটা বলে দিলাম, এটা তো থাকে এই কথাটা, এখনো আসেনি। বাড়ি থেকে বেরিয়েছিল, এখানে আসবে বলে হাসনাবাদে দুটো গান গেয়ে আসবে। ভীষণ ভালো আছি, আর ভালো থাকার কারণও বুঝতেই পারছো। এটা আমাদের গল্প রিলিজ হতে চলেছে 26শে এপ্রিল। আজকে ট্রেলার লঞ্চ হয়ে গেল, সো আমি সুপার এক্সাইটেড। তোমার চরিত্র সম্পর্কে এখানে আমি অপাদের মেয়ের চরিত্র করছি। ভীষণ আধুনিক ধ্যান ধারণায় বিশ্বাসী এবং মাকে ভীষণ ভালোবাসে। আমি নিজের মাকেও খুব ভালোবাসি এবং আমি যেই ধরনের মানসিকতায় বিশ্বাসী, এখানে সেই চরিত্রটাই আমি প্লে করেছি, আলাদা করে কিছু নয়। সিনিয়র অ্যাক্টর অ্যাক্ট্রেসদের সাথে কাজ করে কি কোনো সমস্যা হয়েছে বা শিখতে তো পেরোইছে? সব সময় প্রত্যেকটা সময় শিখেছি। ইনফ্যাক্ট আমি মানসীদির সঙ্গে স্ক্রিন শেয়ার করেছি, দেবদূতদার সঙ্গে স্ক্রিন শেয়ার করেছি, সকলের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছি। অপাদির সঙ্গে স্ক্রিন শেয়ার করা হয় না, আর শাশ্বততাকে তো আমি ছুতেও পারবো না, মানে ভাবতেও পারবো না। তো এই দুটো মানুষকে যখন আমি প্রথম দিন দেখলাম, যদিও শাশ্বততার সঙ্গে আমার সিন নেই, পুরোটাই অপাদির সঙ্গে সিন রয়েছিল, কিন্তু মানে আমার না দেখেই কেমন এরকম হয়ে যেতাম, এই ক্যাবলা হয়ে যায় না, সেই ক্যাবলা হয়ে যেতাম দেখে। আজকেও লিটারেলি আমি শাশ্বততার পেছনেই দাঁড়িয়েছিলাম, আমি তোমার পেছনে আমি ছাড়ছি না কিছুতেই। তো এটা মানে স্বপ্ন সত্যি হওয়ার মতো। একটা মানুষের কাছে, যার কাছে আমি অভিনয় শিখেছি, অ্যাজ অ্যান অ্যাক্টর কাজ করেছি, স্ক্রিন শেয়ার করেছি, মানুষে সিনহা, মানে আমাদের মামা, আমাদের সব বাচ্চাদের মামা উনি। তো ওনার ডিরেকশনে কাজ করা এবং সেই চরিত্রের অফার পাওয়াটাই আমার কাছে একটা বিশাল বড় ব্যাপার।
তো সেটা যখন পেলাম তখন আমি নিজের 110% দিয়ে কাজ করার চেষ্টা করেছি। একদম শেষ দর্শকদের জন্য কি বলবো? দর্শকদেরকে একটা কথাই বলবো, এটা আমাদের গল্প অ্যাকচুয়ালি শুধুমাত্র আমাদের গল্প নয়, এটা প্রত্যেকটা পরিবারের, প্রত্যেকটা সম্পর্কের, প্রত্যেকটা মানুষের গল্প। সো প্লিজ আপনারা এই ছবিটি আপনাদের কাছের সিনেমা হলে গিয়ে দেখবেন। 26শে এপ্রিল এই ছবিটি রিলিজ করছে, আপনাদের কিন্তু আসতেই হবে। থ্যাংক ইউ। বলবো 26 এপ্রিল ছবিটা রিলিজ হচ্ছে। ছবিটা অনেক যুদ্ধ করে কমপ্লিট করা হয়েছে এবং আলটিমেটলি এই ছবিটা রিলিজ হচ্ছে এবং ছবিটা হলে গিয়ে দেখবেন। এটা আমাদের গল্প, এটা আমাদের সবার গল্প এবং আমরা এই ছবি নিয়ে আশাবাদী। বাকি কথা আপনারাই বলবেন। হ্যাঁ, অনেক যুদ্ধ করে ছবিটা যেমন কমপ্লিট করতে হয়েছে, তেমনি মিস্টার শর্মাকে অনেক যুদ্ধ করে একে রাজি করাতে হয়েছে এই ছবিতে, সেটাই দেখবেন। অনেক বছর আগে সে একটা লম্বা জার্নি শেষ করে এবার অবশ্যই ছবি মুক্তি করবো, কি বলবে? বলবো আমার পুরো টিমকে আমি আমার ধন্যবাদ জানাবো, কারণ এই টিম যদি আমার পাশে না থাকতো তাহলে ছবি আমি শেষ করতে পারতাম না। আমি ধন্যবাদ জানাবো সুভাষ দাকে, সুভাষ বেরাকে আমি ধন্যবাদ জানাবো, আমার ধাগা প্রোডাকশন শুভঙ্কর মিত্রকে আমি ধন্যবাদ জানাবো, আশিস দাকে, আশিস দাস আমাদের অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার, যিনি নিজে উদ্যোগ নিয়ে আমাকে অনেক জট থেকে বার করে এনেছেন। আমি ধন্যবাদ জানাবো আমার সমস্ত অভিনেতা অভিনেত্রীদের, আমার পুরো ক্রুজকে, আমার এন্টায়ার টিমকে, এবং ধন্যবাদ জানাবো আমার মাকে, তিনি আমার মাথার ভেতরে ভূতটা ঢুকিয়ে দিয়ে গিয়েছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার শত্রু আছে, তারা ইন্ডাস্ট্রির বাইরে। ইন্ডাস্ট্রির কেউ আজ অবধি আমার শত্রু হয়নি, আর ইন্ডাস্ট্রির বাইরে থেকে যারা বন্ধুরূপে ছদ্মবেশে শত্রু হয়ে এই টিমটার মধ্যে ঢুকতে গেছে তারা ধরা পড়ে গেছে। যে বললাম 26 তারিখ আসবেন হলে, হল ভরিয়ে আমার ছবিটা দেখবেন। খারাপ বলার জন্য নিজে আসবেন প্লিজ, অন্যের মুখে শুনে নয়, হাত জোর করে বলছি।